গত বছর জুলাই মাসে খরস্রোতা তোরসা নদীর জলে বিলীন হয়ে গিয়েছে সীমান্তবর্তী শহর জয়গার ছোট মেচিয়া বস্তির এক অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বর্তমানে কেন্দ্র না থাকায় এক বাসিন্দার বারান্দায় কোনো মতে চলছে পঠন পাঠন ও খাবার প্রদান। বৃষ্টিতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। শীঘ্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির দাবি জানিয়েছেন অভিভাবকরা। এই ছোট মেচিয়া বস্তির পাশ দিয়ে বয়ে গিয়েছে তোরসা নদী। বাসিন্দাদের অভিযোগ, নদীতে বাঁধ না থাকায় গত কয়েক বছর শুধু অঙ্গনওয়াড়ি কেন্দ্র নয়, বাসিন্দাদের প্রায় 20টি বাড়িও নদীর জলে বিলীন হয়ে গিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকা সত্ত্বেও এক বাসিন্দার বাড়িতে শিশুদের পুষ্টিকর খাবার প্রদানের পাশাপাশি পঠন পাঠন চালাচ্ছেন কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকা। ফলে তীব্র গরম ও বৃষ্টির সময় চরম অসুবিধার মধ্যে পড়তে হয় শিক্ষিকা ও কেন্দ্রে আসা শিশুদের। যদিও এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পঞ্চমী ওরাও বলেন, কেন্দ্র না থাকায় শিশুদের পড়াতে পারছে না। বেশিরভাগ শিশুই খাবার নিয়ে চলে যায়, হাতে গোনা কয়েকজন থাকে তাদের পড়ায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হলে সকলেই পড়তে পারবে আগের মতো। সেন্টার আগে ছিল, কিন্তু এখন নদী বন্যাতে ভাসিয়ে চলে গেছে। এখন 1 বছর হয়ে গেছে, গত বছর জুলাই মাস থেকে আমাদের সেন্টার নাই। অনেক অসুবিধা হচ্ছে এইখানে, যেরকম অন্যদের বাড়িতে অসুবিধা হয়, এখানে জায়গায় নেই। বৃষ্টি হলে কত অসুবিধা হয়, যেরকম বাচ্চাদেরকে পড়ানো, এমনি মিডিমিল তো দেওয়া হয়ে যায়, আইসি নিয়ে যেতে পারে, কিন্তু একজন বাচ্চাদেরকে রাইখে পড়ানো অনেক অসুবিধা হয়, পড়ানো যাচ্ছে না, এখানে পড়ানো যাচ্ছে না। এ বিষয়ে কালচিনি বিডিও মিঠুন মজুমদার বলেন, এমন বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই কেন্দ্র তৈরি করা যাবে। অ্যাকচুয়ালি আইসিডিএস ইস্যুটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, যেহেতু বাচ্চারা পড়াশোনা করে। এখন রিসেন্ট আমরা আমাদের ব্লকের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে আমাদের ওন বিল্ডিং অর্থাৎ নিজস্ব বিল্ডিং আইসিডিএস সেন্টারগুলো ছিল না, লোকের বাড়িতে চলতো বা অন্য কোনো জায়গায় চলতো অন টেম্পোরারি বেসিস, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি আমাদের বিএলও সাহেবের সহায়তায়, আমাদের ব্লকের স্টাফের সহায়তায় এবং সিডিপিও সাহেবের সহায়তায়। তো বেশ কিছু আমরা জায়গা আইডেন্টিফাই করেছি, ডেটাবেস পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট থেকে স্টেটেও গেছে। সেই স্যাংশনটা হলে আমাদের ব্লকে যেখানে যেখানে ওন বিল্ডিংগুলো নেই সেখানে আমাদের আইসিডিএসগুলো হবে। এখন যেটা দেখা যে জায়গাটা ভেঙে গেছে, সেই জায়গাটা নিশ্চয়ই যদি জায়গা থাকে আইসিডিএসটা করার, তাহলে আমরা সেখানে কিন্তু নতুন করে আইসিডিএস সেন্টারটা আমরা করতে পারবো। আর আপাতত যেখানে আমাদের আইসিডিএস সেন্টারটি চলছে টেম্পোরারি, সেখানে চলুন, সেখানে কোনো আশা করি কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে আমরা দেখে নেব। তো বিভিন্ন মাধ্যমকে আমরা বলেছি, আমরাও চেষ্টা করছি যে সুটেবল ল্যান্ড যদি পাই সেখানে আমরা একটা নতুন করে আইসিডিএস সেন্টার করে দেবো। আলিপুরদুয়ার থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।